আরে ওটা ভেতরে হয়েছিল, ওটা না হয় বলতে পারবে, বাইরেরটা তো বলতে পারবে। বন্ধটা কবে হবে সেটা বল, আমি লিখে রাখ। পারবে না, কেন পারবো না? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবো না ভাবলাম কই, আমি তো এই জমি ও দয়াল রে, আমি তো এই নিতাই গৌর হরি বল। আমি তো এই জমির মালিক নই। মন্ত্রী সবাই দান পেয়েছে? হ্যাঁ মহারাজ। তাহলে এবার দানব্রত যজ্ঞ আমি শেষ করব। সকাল থেকে জল খাইনি, আর পাচ্ছি না। রাজা গঙ্গার জল আর তুলসী পাতা হাতে নিয়েছে। মন্ত্রী বললেন দাঁড়ান মহারাজ। কি? একবার আপনি নিজে জিজ্ঞেস করে নিন কেউ আর বাকি আছেনি। রাজা গঙ্গা জল তুলসী পাতা হাতে নিয়ে তবু একবার শেষবারের মতো জানতে চাইলেন, কি গো আজ সকাল থেকে যে দানব্রত যজ্ঞ চলছে এখনো পর্যন্ত আর কেউ কি বাকি আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি। কোথায় তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না। আসছি মহারাজ, এক্ষুনি আপনার সামনে আসছি। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, ও কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, তুমি আমায় দানে করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। দূর থেকে দেখে বুঝতে পারেনি, যখন কাছে এসছে নারদকে দেখলো রাজা চন্দ্রকান্ত ক্রোধে অগ্নি প্রজ্বলিত। মন্ত্রী দূর হয়ে যা সম্মুখ হতে। পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার? কি সাধ্য নারদকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। দূর হয়ে যা। শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁডরা দিয়েছিল বলে আমি এসেছি, নাহলে আমি আসতাম না। যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে, তাই আমি এসেছি। বেশ, আপনি যখন বলছেন আমি চলে যাচ্ছি। রাজা চন্দ্রকান্ত বলে, তোর এত বড় স্পর্ধা, রাজা চন্দ্রকান্তের কাছে দান চাস কেন? আমি কি অন্যায় করেছি? তুই দাসীর পুত্র, পেশনির কুমার। শুনে রাখ, এ জগতে যার জন্মকর্মের ঠিক নাই তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয় না। এতক্ষণ অবনত মস্তকে নারদ মুনি সব কথা শুনছিল। এইবার মাথাটা তুলে বললেন, শুনুন মহারাজ, লোকের মুখে শুনতাম আপনি নাকি খুব ধার্মিক রাজা। আজকে আপনার ধর্মের পরিচয়টা আমি পেলাম। ছি, আমি চলে যাচ্ছি। তবে যাবার আগে শুধু একটা কথা বলে যাই, 80 মণ দুধে আপনি 1 ফোঁটা ঘুচনা দিলেন। সকাল থেকে সন্ধে পর্যন্ত যে দান করলেন, সেই দান সব আপনার পাপে পরিণত হলো। আর যে চণ্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরেই জন্ম নিতে হবে।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, একটা নারী পারে পুরুষকে বাঁচাতে, একটা নারী পারে পুরুষকে মারতে। এরা স্বর্গও দেখাতে পারে, আবার নরকেও ডুবাতে পারে। দূর থেকে রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী কথাটা শুনেছে। ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। একই অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে অপরাধ করেছে। তুমি তো কৃপাময়, করুণা করো। ওঠো মা, ওঠো, আমার চরণ ছেড়ে উঠো মা। মুনিবর, আমি জানি আমার স্বামী অন্যায় করেছে, আর এটাও জানি বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা হয় না। কিন্তু হে মুনিবর, আমি নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করব, তাতে কোনো কষ্ট আমার নেই। শুধু আপনি আমাকে একটা কৃপা করুন। বলো মা, কি পেলে তুমি খুশি হবে? কাঁদতে কাঁদতে হেমকান্তা দেবী নারদ মুনির চরণটা জড়িয়ে ধরে বললে, যে কুলেই আমার জন্ম হোক, যেন একটি সন্তান পাই গো মুনি, সে তো হরি ভক্ত হয়। একটি সন্তান পাই গো মুনি, যেন হরি ভক্ত হয়। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি, ত্রিভুবন করে যায় একটি সন্তান পাই যেন মুনি, হরি ভক্ত হয়। একটি সন্তান পাই গো মুনি, যেন হরি ভক্ত হয়। কি করবে? বৈষ্ণবের ধর্ম, আস্তে, বৈষ্ণবের ধর্ম ক্ষমা করা। নারদ মুনি হেমকান্তা দেবীর মাথায় হাত ঠেকিয়ে বললেন, মা চিন্তা করো না, তোমার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানীর হইল দোহা, একতে মর, একত্রে মর। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, নারদ মুনি কি সত্যি দাসীর পুত্র, পেশনির কুমার? মেনে নেবেন? অনেকটা সময় চলে যাবে, সংক্ষেপে বলে দিই। আপনারা নিশ্চয়ই জানেন, সত্যযুগে একজন মুনি ছিলেন, যার নাম হলো লোমশ মুনি, যাকে অনেকে চিনেন লোমশ মুনি বলে। সারা শরীরে লোম। সেই লোমশ মুনি বাড়িতে নারায়ণ শিলার সেবা করতেন প্রত্যেক দিন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এক বিধবা মহিলা সেই মন্দিরের সেবা কাজ করতেন।
বিধবা মহিলাটির নাম কি? সর্বাণী দেবী। মুনি যখনই মাসের শেষে টাকা দিতে চায়, মহিলাটি বলে ঠাকুর সেবা করে টাকা নেব না, এতে পাপ হবে। তাহলে তোমার চলবে কি করে? বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। এতদিন তো আপনি দেননি, তাহলে চলছিল কি করে? বিশ্বাস দেখুন, দৃঢ়তা একে বলে, ঠিক চলে যায়। মুনি বলে তা কি করে হয়? তুমি কাজ করেই যাচ্ছ মাসের পর মাস, বছরের পর বছর, কোনো পয়সা নেবে না বা অন্য কিছুও তো নাওনি। মুনিবার, আপনি তো অনেক কিছু পারেন, আমাকে একটা বর দেবেন? বেশ, আগামীকাল নারায়ণ শিলায় তুলসী দান করে বাসি তুলসী নিয়ে যখন বেরিয়ে আসব, তখন তুমি আমার কাছে চেয়েও তোমার কি দরকার। পরের দিন সকালবেলা স্নান করে মা ঠাকুর ঘর মার্জন করে বসে আছে। লোমহর্ষ মুনি পূজা পাঠ সেরে বাসি তুলসী পাতা হাতে নিয়ে বেরোচ্ছে। তার তো আর মনে নেই, এদিকে সর্বাণী দেবী আঁচল পেতে বসে আছে। বাবা দেবেন বলেছিলেন। আচ্ছা আচ্ছা মা, আমার তো মনে নেই। কি নিবি তুই বল, তবে মনে রাখিস মা, তুই কিন্তু বিধবা। তিনবার মুনি মনে করে দিলেন, তাও মা আনন্দে আত্মহারা। মুনি দেবে বলেছে, বাবা কিচ্ছু চাইনি, একটা হরিভক্ত সন্তান আমায় দান করুন। শুনি মাত্র মুনি তবে কাঁপিয়া উঠিল, চাহিনি ওরে মা তুই কহিতে লাগিল, তুই বলছিস আমি দিচ্ছি, আমার যেন দোষ না হয়, তোর ইচ্ছা পূর্ণ হয়ে যাবে, যা। নারায়ণের তুলসী পাতা সর্বাণীর করে দিল, নারায়ণের তুলসী পাতা সর্বাণীর করে দিল। শ্রী হরি বলি সে, শ্রী হরি বলি সেবন করিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 2 মাস পরে মাতা গর্ভবতী হইল। অতি দুঃখে জন্মাইল শিশু, দুঃখী নাম রাখিল, অতি দুঃখে জন্মাইল শিশু, দুঃখী নাম রাখিল। ও মায়েরা, দুঃখের সংসারে যদি বাচ্চা জন্মায় তার নাম কি দেওয়া হবে? দুঃখী। এইবার বলি, লোমহর্ষ মুনির আশ্রমে এক সময় ব্রহ্মার 4 ছেলে আসে, সনত কুমার। কিসের জন্যে? যোগ তত্ত্ব জানবার জন্যে লোমহর্ষ মুনির কাছে। তারা যখন শিক্ষা করতে এলো, ওই ছোট্ট দুঃখীর দায়িত্ব পড়লো তারা যেখানে বসে জপ তপ আহ্নিক তপস্যা করবে সেই জায়গাটা মার্জন করা। দুঃখী কি করে দেখুন, আসন পেতে দেয়। তারা যখন বসে ধ্যান করে, বিপরীত দিকে দুঃখীও বসে ধ্যান করে, শুধু চোখ বন্ধ করে বসে থাকে, এতেই কৃপা হয়ে যায়। যখন তারা সর্বজ্ঞ হয়ে গেল, জেনে গেল সব তত্ত্ব, এইবার তারা যাচ্ছে কোথায়? বদ্রীনারায়ণ। রাত্রিবেলা যখন তারা চলে যায়, পিছনে পিছনে 4 বছর 5 বছরের ছেলে দুঃখীও চলে যাচ্ছে। বেশ খানিক দূর গিয়ে বলে, আরে বাচ্চাটা পালিয়ে এসছে রে ওই বাড়ি। এই দুঃখী, তুই কোথায় যাবি? বলে আপনাদের সঙ্গে। না না, হবে না, ফিরে যা, চল চলে যা, বাড়ি যা। তোকে বলিনি, তুই বস, চলে যা, বাড়ি চলে যা। কেন বাড়ি যাব? কেন? তোর মা কেঁদে কেঁদে মরে যাবে, তুই ছাড়া তোর মায়ের কেউ নেই। আচ্ছা বাবাজি, সত্যি কথা একটা বলবে কি? আমি কবে এখানে আসতে পারবো? যেদিন তোর মা মরে যাবে সেদিন চলে আসবি। আমরা বদ্রীনারায়ণেই তোর জন্য অপেক্ষা করব। শুনিয়া ব্রহ্মের বাণী আনন্দিত হয় তখনই, শুনিয়া ব্রহ্মের বাণী
আনন্দিত হয় তখনই, ছুটিয়াই আসিল দুঃখী ঘরে, ছুটিয়াই আসিল দুঃখী ঘরে। ওমা মা, কিরে আমাকে আজ থেকে ডাকবে না কেন? কেন ডাকবো না কেন? আমি খাবো না, ঘুমাবো না, কিচ্ছু করবো না, আমি ধ্যান করব। মা বলে ওদের সঙ্গে ছিল, আসতে ওই অভ্যাসটা মনে হয় করেছে, যাক ইচ্ছা। লোমর্ষ মুনি বললে ঠিক আছে, ওর ইচ্ছা যখন ধ্যান করবে করুক। 12 দিন বসেছে, 12 দিন আহার নিদ্রা সব বন্ধ। ছোট্ট দুঃখী 12 দিন কাকে ডাকছে? নারায়ণকে। লক্ষ্মী নারায়ণকে বলছে ওই দেখো কি অবস্থা, বাচ্চা ছেলে, একবার যাও না গো। নারায়ণ এসে দাঁড়িয়েছে, বল দুঃখী কি চাই তোর? ভগবান কি যা চাইবো তুমি দেবে? নিশ্চয়ই দেবো, বল। আমার কাছে থাকলে দেবো, বলে এটা তোমার কাছেই আছে, দাও। কি নিবি বল? ভগবান, ও ভগবান শোনো, কি যা চাইবো দিয়ে দেবে? হ্যাঁ রে দেবো, বল কি নিবি তুই? দাও। আমার মায়ের মৃত্যু দাও গো ঠাকুর, মায়ের মৃত্যু দাও, মায়ের মৃত্যু দাও প্রভু, মায়ের মৃত্যু দাও। আমার মায়া কেড়ে নাও গো হরি, মোহ কেড়ে না। আমার মায়া কেড়ে নাও গো প্রভু, মোহ কেড়ে নাও। আমার মায়ের মৃত্যু দাও গো হরি, মায়ের মৃত্যু দাও। আমার মায়ের মৃত্যু দাও গো হরি, দুঃখী মৃত্যু দাও। ছি 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 ছি, আমি স্বপ্নেও ভাবি না এবার আমি দিতে পারবো না, আমি চললাম। চলে গেলেন ভগবান নারায়ণ। শুনছে না দুঃখী, দিন রাত কেঁদে যাচ্ছে। আবার দ্বিতীয় দিন ভগবান এলেন, কি নিবি? মায়ের মৃত্যু। তৃতীয় দিন ভগবান এসে ভাবলেন আর কিছু করার নেই, ও যখন চাইছে, বেশ দুঃখী, আজ থেকে 3 রাত্রির মধ্যেই তোর মায়ের মৃত্যু হবে। ওদিকে ধ্যানস্থ ছিলেন লোমশ মুনি, ধ্যান ভেঙে গেল। দুঃখী কি হয়েছে মুনিবর? ছি 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 ছি, এ তুই কি চাইলি দুঃখী নারায়ণের কাছে? আমি ধ্যানে দেখলাম তুই নারায়ণের কাছে তোর মায়ের মৃত্যু চাইলি। মুনিবর, আপনি তো মুনি শ্রেষ্ঠ, আপনি তো মনের কথা বুঝতে পারেন। জগতের মায়া মোহ থাকলে তার তো সাধন ভজন হয় না। আমার মা যে আমার মায়া। কিন্তু দুঃখী তুই জানিস, যে মা 7টা বছর ধরেই নারায়ণের সামনে দিন রাত চোখের জল ফেলেছে, যে মা ভক্তি আর বিশ্বাসে নারায়ণের তুলসী পাতা খেয়ে গর্ভবতী হয়েছে, তুই তুই সেই মায়ের মৃত্যু কামনা করলি? গুরুদেব, চেয়ে ফেলেছি মানে আর তো বাদ দেওয়া যাবে না। না, খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস দুঃখী, ভালো করেছিস। গুরুদেব, সত্যি মা মরে যাবে? তা তুই তো ভগবানের কাছে চেয়েছিস, এখন আমাকে জিজ্ঞেস করছিস? আমি তো বুঝি নে, আমি জানি মাটা চলে গেলে তাহলে আমারও সব ফাঁকা, আমিও চলে যাব। ছি, এত কিছু থাকতে শোন দুঃখে, একটা কথা কান খুলে শুনে রাখরে, এই জগতে যার মা নেই তার পৃথিবীতে কেউ নেই। আচার খেয়ে বলল লোমশ মুনির চরণে, ছোট্ট দুঃখী তুমি তো মুনির শ্রেষ্ঠ, তুমি যাই হোক করে মাকে বাঁচিয়ে দেবে। হবে না,
বারবার তিনবার নারায়ণ তোর কাছে এসছে, তিনবার তোকে ফিরিয়ে দিতে চেয়েছে, তুই শুনলি না দুঃখী। একই আবদার তোর মায়ের মৃত্যু, আমার কিচ্ছু করার নেই। লোমশ মুনি চলে গেলেন। একদিন গেল, দুদিন গেল, 3 দিনের দিন দুঃখীর সকাল থেকে মায়ের কাজ ছাড়ছে না। মায়ের আঁচলটা সবসময় দুঃখী ধরে আছে। ও মা, মা কি রে, কি হয়েছে তো, তুই শুধু কাঁদছিস কেন? মাকে বলতেও পারছে না যে ভগবানের কাছে আমি তোমার মৃত্যু চেয়েছি। মা কি হয়েছে তোর দুঃখী, বলবি তো? দেখতে দেখতে রাত্রি হলো, বিছানায় মা শুয়েছে, পাশে দুঃখীও শুয়েছে। সারা রাত দুঃখীর চোখে ঘুম নেই, মায়ের মুখের দিকে তাকিয়ে হাঁ করে শুয়ে আছে। খালি খানিকক্ষণ করে সময় যায়, একবার করে হাতটা মায়ের বুকের ওপর রেখে বলে, ও মা, মা, ও মা, তুমি জেগে আছো মা? ভগবান, আমি তো ভুল করে চেয়ে ফেলেছি, তুমি মায়ের মৃত্যু দিও না। দুঃখী মা, মা কি হলো তোমার? মা, মা, মা কি হলো তোমার? সারা শরীরটা নীল হয়ে গেল, কালকে উঠে দংশন করে বিছানা থেকে নেমে গেল। সর্বদংশনে দুঃখী মায়ের মৃত্যু হইল। সর্বদংশনে মায়ের মৃত্যু যে হইল, নারায়ণের প্রতিফল পূর্ণ যে হইল। নারায়ণের প্রতিফল পূর্ণ যে হইল। মায়ের দেহের ওপর আছাড় খেয়ে পড়ল দুঃখী, চিৎকার করে কাঁদে, মা কথা বলো, মা কথা বলো, মা কথা বলো, মা। পাড়ার লোকেরা সবাই মিলে সাপে কাটা রোগী গঙ্গায় কলার ভেলা করে ভাসিয়ে দিল। দুঃখীর মা ভেসে গেল। মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে দুঃখী বাড়ি ফিরে এলেন। সাধ্য শান্তি আদি তর্পণাদি ক্রিয়াদি পরিসমাপ্তি ঘটিয়ে দুঃখী লোমশ মুনির চরণে প্রণাম করেছে। গুরুদেব, আমি আসছি। কোথায় যাবি তুই? আমি সাধনা করব। হবে না। যে ছেলে ভগবানের কাছে মায়ের মৃত্যু কামনা করে সে কোনোদিন কোনো সাধনায় সিদ্ধি লাভ করতে পারবে না। গুরুদেব, গুরুদেব, আপনি আমাকে আশীর্বাদ করুন। গুরুদেব, আপনি কি বলবেন গুরুদেব? যে পুত্র মায়ের মৃত্যু কামনা করে সে কোনোদিন সাধনায় সিদ্ধি লাভ হবে না। আমি তো মৃত্যু কামনা করেছিলাম অন্য কিছুর জন্য নয়। ভগবান, আমার মায়া কেড়ে নাও, আমার মোহ কেড়ে নাও। 12,000 বছর সাধনা কর, বুদ্ধি নারায়ণের তুষার সিংহে 12,000 বছর সাধনা কর। দুঃখী যা, চলে যা। লোমশ মুনির চরণে প্রণাম করে দুঃখী চলল বুদ্ধি নারায়ণ। আপন মনে দুঃখী চলল বুদ্ধি নারায়ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বদ্রীনারায়ণের তুষার সিংহে এসে যতবার ধ্যানে মগ্ন হয়ে যায়
ততবার একবার করে যেন মা এসে বলে, দুঃখী মা। এ কি হচ্ছে, আমার ধ্যান করতে পারছি না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সর্বস্ব ত্যাগ করলেন দুঃখী। মন থেকে মায়া পরিধি ত্যাগ করে আপন মনে আহার নিদ্রা সব বন্ধ করে দিয়ে এক মনে এক ধ্যানে নয়ন বন্ধ করে দিলে। 12,000 বছর সাধনা করলেন, সারা শরীরে জটা জাল হয়ে গেল, বিরাট বিরাট দাঁড়ি, বিরাট বিরাট চুল, জটা হয়ে গেল। সাধনায় সিদ্ধি লাভ করলেন। সবার প্রথম